আজকে পিঠা বানাবো মহুরা পিঠা। নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যায় এই মহুরা পিঠা। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বানাবো মহুরা পিঠা। এর জন্য নিয়েছি 1 কাপ পিঠা চালের গুঁড়া। আমি এখানে 1 কাপই নিয়েছি। কেউ যদি আরও বেশি বানাতে চান তাহলে এই পরিমাণটা আরও বেশি চালের গুঁড়া নেবেন। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা যার যার স্বাদ মতন। ঘি, লবণ আর চালের গুঁড়া ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, দেখেন কি সুন্দর ঝরঝরে হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানিটা অল্প অল্প দিয়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু বেশি পাতলা হয়ে যেতে পারে। তো অল্প একটু দিয়ে দেখলাম আর একটু লাগবে, তারপর আবার আরেকটু পানি দিলাম। এখন আমি হাত দিয়ে মথে নেব। যেমন রুটি বানাই সেইভাবে রুটির খামির মতনই করে নেব। আমার হয়ে গেছে। আমি একটা প্লেট দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 10 মিনিট পরে এই দেখেন, এটা কিন্তু ফুলে আরও শক্ত হয়ে গেছে। এখন কিন্তু পারফেক্ট খামি হয়ে গেছে। আর এটা হলো নারকেলের পুর। এই নারকেলের পুরটা আমি আগে বানিয়ে রেখেছিলাম, আর একটা পিঠা বানানোর জন্য বানিয়েছিলাম। তো বেশি হয়ে গেছিলো, আমি ফ্রিজে রেখেছিলাম। এটা হলো নারকেল আর গুড় দিয়ে পাক দিলে হয়ে যায় এই নারকেলের পুরটা। এই পুরটা আশা করি সবাই বানাতে পারেন। আমি অনেক ভিডিওতে দেখাইছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এটা নারকেল দিয়ে গুড় দিয়ে চুলায় বসিয়ে রান্না করলেই একটু আঠালো আঠালো হলে নামিয়ে নিলেই হয়ে যায় নারকেলের পুরটা, কোনো ঝামেলা নেই। তো আপনারা চাইলে আগের ভিডিও দেখে আসতে পারেন নারকেলের পুর বানানো। তো এই তো, তারপর আমি পিঠা বানাচ্ছি মহুরা পিঠা। প্রথমে আটার খামে কিছুটা নিয়ে তারপর একটু পকেট করে পকেটের ভিতরে নারকেলের পুরটা দিয়ে দিলাম লম্বা লম্বা করে নিয়ে। এখন আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেস্তা বাদাম, কাঠবাদাম দিতে পারেন। সরি, এটা কাজু বাদাম না, এটা কাঠবাদাম দিচ্ছি। আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন। তো এই কাঠবাদাম আমি কেটে নিয়েছিলাম। আবার একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। পকেট বানিয়ে নিয়েছি, নারকেল পুরটা দিয়ে দিলাম, তারপরে মুখটা আটকে দিচ্ছি। তারপর 2 হাত দিয়ে চাপিয়ে চেপে মুখটা বন্ধ করে একটু লম্বা শেপ করে নিলাম। তারপর কাঠবাদাম দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো বাদাম দিতে পারেন, আবার কেউ না চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে ভালো হয়, খেতে ভালো লাগে। আমি আরেকটা বানাচ্ছি, দেখেন। এই তো খামি নিয়ে তারপর সুন্দর করে একটা পকেট বানিয়ে মুখটা আটকে দিলাম, একটু লম্বা করে দিয়ে কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এটা হলো মহুরা পিঠা। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি এগুলি ভাপ দিব। তো রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি, বলক এসে গেছে। তো আমি রাইস কুকারেই ভাপ দিয়ে নিচ্ছি। 15 থেকে 20 মিনিট ভাপ দিলেই হয়ে যায়। দেখেন কত সুন্দর হয়ে গেছে। আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি এক এক করে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজটা যারা দেখতেছেন প্লিজ আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। এই তো আমার মহুরা পিঠা হয়ে গেছে, নরম তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যায়, খুবই সুস্বাদু হয়েছে। আর বানাতেও কিন্তু সহজ। আমি সব রেসিপি কিন্তু সহজভাবে দেখানোর চেষ্টা করি। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখেন কত ভেতরটা কত সুন্দর হয়েছে। এই পিঠা খেতে কিন্তু দারুণ মজা। আমি একটা খেয়ে দেখছি, দারুণ। আমার ছেলেরা তো খুব খুশি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।
ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।